স্বপ্নাদেশী মা জগদ্ধাত্রী ঘরে এলেন কৃষ্ণনগরের ঘোষবাড়িতে। কৃষ্ণনগর উৎসবের শহর, আবার অপরদিকে এই শহর জগদ্ধাত্রীর জন্মভূমি। কৃষ্ণনগর রাজবাড়ি থেকে এই পুজোর সূচনা হলেও বর্তমানে কৃষ্ণনগরের শতাধিক ক্লাব ও বারোয়ারিতে মা জগদ্ধাত্রীর আরাধনা হয়। বেশ কিছু বাড়িতেও হয় জগৎ জননীর পুজো। তেমনি কৃষ্ণনগরের ঘোষ বাড়িতে জগদ্ধাত্রী আরাধনা চলছে সকল নিয়ম নীতি মেনে নিষ্ঠা ভরে। জানা গেল জগদ্ধাত্রী পূজা ব্যতীত এই ঘোষ বাড়িতে দুর্গা এবং কালী পুজোও হয়ে থাকে। মায়ের স্বপ্নাদেশে 4 বছর আগে শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগরের রীতি ঐতিহ্য মেনে এক আসনে বসে সপ্তমী, অষ্টমী, নবমীর পুজো সম্পন্ন করা হয় ঘোষবাড়িতে। কন্যারূপে এখানে জগৎ জননী জগদ্ধাত্রী পূজিতা। পাশাপাশি থাকে অন্ন মহোৎসবের ব্যবস্থা। দুপুর থেকে অগণিত মানুষ জগদ্ধাত্রীর ভোগ গ্রহণ করছেন এই ঘোষবাড়িতে। আমাদের প্রতিনিধির ক্যামেরার মুখোমুখি হয়ে ঘোষবাড়ির কর্মকর্তা সাধন ঘোষ জানালেন, মায়ের ইচ্ছায় মা তার নিজের বাড়িতে পুজো নিতে আসেন, তাই শিব জ্ঞানে জীব সেবার অঙ্গীকারবদ্ধ হয়ে অগণিত মানুষকে করা হয় সেবাদানের ব্যবস্থা। সাধন ঘোষ আরও জানান, ঘোষ বাড়িতে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করি সকাল থেকে একদিকে যেমন সাজো সাজো রব, তেমনি অপর দিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে সাধন ঘোষের বাড়ি। একটু স্বপ্ন পেয়েছিল আর কি, যে একটু আমাকে নিয়ে এসে পুজো করছিস না কেন, নিয়ে এসে পুজো কর। এরপরের থেকেই মেয়ে এবং ছেলে তার সঙ্গে ওর মা বসে সবাই মিলে ঠিকঠাক করে, তারপরেই আমরা শুরু করি। এটাই আপনাদের আশীর্বাদে। অন্নভোগ আমরা যেটুকুনি পারি ওই 12টা থেকে শুরু করেছি, রাত্রি 9:30 10টা অবধি চলবে। মানুষের জন্য যত মানুষ আসবে, আমার কিছু অফিস কলিগ আছে, অন্যান্য অফিস আছে, সংগঠনের কিছু লোকজন আছে, সবাই আসবে, মায়ের প্রসাদ গ্রহণ করবে। এটাই আপনাদের আশীর্বাদে বড় পাওয়া। একই দিনে কি সপ্তমী অষ্টমী নবমী? একই দিনে সপ্তমী আছে, সকাল 7টা থেকে শুরু হয়েছে, এখন নবমী শুরু হয়েছে, হোম হচ্ছে। নবমীটা যা শেষ হলো, এবার হোম হচ্ছে। তারপর একই দিনে 4টে পুজো। আপনারা জানেন যে কৃষ্ণনগর শহরে 4টে পুজোই একসঙ্গে হয়, যেটা জগদ্ধাত্রী পুজো চন্দননগরে যেরকম 4 দিন ধরে হয়, কিন্তু একদিন পুজো করা কৃষ্ণনগর শহরের মানুষের কাছে একটা আলাদা আবেগ। এই আবেগের জন্যই আমরা আগামী দিন যেভাবে মা ঠিক করবে সেভাবেই